হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমরা ছেলেবেলে মিলে আমরা যাচ্ছি আমাদের গ্রামের পাশে একটা ছোট্ট বাজার আছে ওইখানে। তো আমরা যেখানে যাচ্ছি এখানে পাশে একটা নদী আছে। এই নদীটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। এই নদীর নাম হচ্ছে ইছামতি নদী। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা নদীর বাজারে যাচ্ছি, সাইডে একটা ছোট্ট গোলাপ জামুনের গাছ। তো আমাদের মাঝখান থেকে একটা ছেড়ে দিয়ে একটা গোলাপ জামুনের ফুল ছিল। ফুলটা দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু ও যে বুঝলো না এখানে যদি ফল ধরতো, গোলাপ জামুন যদি ধরতো তাহলে আমরা খাইতে পারতাম, অনেক সুন্দর হইতো। ফুলটা কিন্তু আসলে অনেক সুন্দর, এই জন্য ছিঁড়ছে ফুলটা। আমরা যাচ্ছি, পাশ দিয়ে সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে, আর আপনারা সাথে থেকে পুরো ভিডিওটা দেখুন। আর ভয়েসটা আমি এডিট করছি, এই জন্য আমার মুখের সাথে হয়তো ভয়েসটা নাও বলতে পারে, এটা কিছু মনে করিয়েন না। নেক্সট টাইম সব ঠিক হয়ে যাবে, নতুন নতুন তো ওই জন্য হয়তো এরকম সমস্যাটা হচ্ছে। আস্তে আস্তে শিখে গেলে নেক্সট টাইম আর এরকম সমস্যা হবে না। এই নদীর নাম ইছামতি নদী, চাইলে আপনারা এসে বেড়ে যেতে পারেন। আর দেখতে পাচ্ছি এখানে কিছু কথা বলছিলাম, কিন্তু কথাগুলো একটু ভালো হয়নি, তাই আমি এডিট করে এখন নতুন ভয়েস দিছি। আর মুখের সাথে এইগুলো বনেনি, হয়তো আপনারা মেনটেন করে নিন। এই বাজারে যাওয়ার আমাদের রাস্তা আছে, কিন্তু আমরা এখান দিয়ে যাচ্ছি কারণ গরমের দিন অনেক রোদ, রাস্তায় এই সমস্যা হয়ে যায় একটু, ওই জন্য আমরা কিছু ভিডিও বানাবো, তাই এখান দিয়ে নদী পাইলাম, এইখানে যাচ্ছি। ফুলটা সুন্দর কিনা সেটা আপনারা বলুন, এই জন্য আমি ফুলের ছোট্ট একটা শ্যুট নিলাম। দেখুন ফুলটা কেমন। আমার ক্যামেরা তো অতটা বোঝা যাচ্ছে না, কারণ আমার ফোনটা একটু ভালো না। যদি ভালো ফোন হইতো তাহলে হয়তো ফুলের শ্যুটটা অনেক সুন্দর হইতো। আসলে এই ব্রিজের সাইডে আমাদের বাজারটা। গাইস, আমি এদিকে চলে আসছি। আর ওরা দেখুন ওইখানে কি করতেছে, মানে ওখানে ওরা ফাজলামি করতেছে আর কি। আর দেখুন আমাদের মাঝখানে দেখুন ও কি করে, দেখতে পাচ্ছেন আমাদের মাঝখানে একটা রিসি করতেছে। তো গাইস চলো, ওর শিশু করাটা এরা কিভাবে দেখতেছে দেখুন। আমরা আবার ঘাটা নিলাম, হাঁটতেছি আর ও স্যার গান বলতেছে। আপনারা সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন। এই ভিডিওর বিষয় নিয়ে একটা সমস্যা ছিল, সমস্যাটা আপনাদের ভিডিও শেষে দিয়ে শেয়ার করবো নি। এই বিষয়টার জন্য আজ আমার মনটা অনেক খারাপ। আমার কোনো ক্যামেরাম্যান নাই। ক্যামেরাম্যান নাই, আমি নিজে একটা ক্যামেরাম্যান। আমার ভিডিও হচ্ছে না, আমি যখন সামনে ক্যামেরায় আসি তখন আমার ভিডিও হয়। আর দেখুন এই ফুল কি রাগ করে দিচ্ছে, আর গার্লফ্রেন্ড একে রিজেক্ট করে দিচ্ছে। সত্যি কথা বলতে আর কোনো গার্লফ্রেন্ডই নাই, আমি এমনি ফান করে বললাম কথাটা। এখন আমি পিছনে ক্যামেরা করে ওদের একটা ছোট্ট শ্যুট নিব। শ্যুটটা নিচ্ছি, কিন্তু এটা কি হলো, আমি ওদের শ্যুট নিচ্ছি, কই থেকে জানি চাচাটা পিছন থেকে ঘাস নিয়ে আসলো। মানে এই সময় আমার এমন হাসি বাড়াচ্ছিল, তো চাচাটা চলে যাচ্ছে, শ্যুটের মাঝখানে রিস্কটা পড়লো, এখানে অনেক হাসি বাড়াচ্ছিল আমার। রাস্তা আছে, কিন্তু আমরা রাস্তা ভাবছি আমরা আড়ার ভিতরে যাচ্ছি, কারণ এই রাস্তায় অনেক রোদ, গরম পড়ছে অনেক, তাই আমরা এই ভিতরে দিয়ে যাচ্ছি। পুরো ভিডিও দেখতে আপনার পাশে থাকুন। আমরা বাজারে যাবার একটু একটু খুচরে হবে, আপনারা প্লিজ সাপোর্ট করবেন। আমি নতুন নতুন একটা ব্লগ চ্যানেল খুলছি, প্লিজ সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট অনেক দূর আগে যেতে পারবো আমরা, আমাদের সাপোর্ট করবেন প্লিজ। এইরকম অনেক ভিডিও পাবেন, শুধু সাথে থাকুন, সব ভিডিও দেখুন। নীতি পিছনে অনেক সুন্দর গাছ। এখন আপনারা পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন। আমার সাথে কয়েকজন আছে, এর বললাম তার মধ্যে হচ্ছে যে এই ছেলেটা অনেক জাউরা। এই হচ্ছে তখন গাছের শাক দিয়ে ফুকুত করে বেরোলো, তো এমনভাবে বেরোয়েছে যে আমি ভয় পাইছিলাম। তো সুন্দর তো দৃশ্যটা নেওয়া হলো না। আমরা প্রায় পৌঁছে গেছি, আর অল্প একটু রাস্তা বাকি। এই সামনে আমাদের বাজারটা, তো বাজারটা বেশ সুন্দর না, ছোট্ট একটা বাজার। আমরা এমনি হাঁটা দিতে যাচ্ছি, দেখুন এর জন্য একেবারে এখানে অনেক কিছু রান্না করে যাচ্ছে, এখন সবগুলো খাবো এর জন্য রান্না করে। আমরা হাটে পৌঁছে গেছি, এটা আমাদের হাট, আর একটু থাকেন তাহলে দেখতে পারবেন। হাটে যাচ্ছি সামনে, দেখতে পারলেন সামনে আমাদের বাজার।
তখন আপনাদের একটা কথা শেয়ার করতে চাইছিলাম, সেটা হচ্ছে যে আমি এই হাটের অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছিলাম, ভালো ভালো। তো অন্য জনের একটা ফোনে ভিডিও বানিয়েছিলাম, তো ওই জন্য ওর ফোন থেকে যখন আমার ফোনে নিই, নেওয়ার সময় কয়েকটা ভিডিও মিস্টেক হয়ে গেছিলো, আসেনি আর। আর আমি ভিডিওটা বানাই ফেলি এদিকে, আর ও সাথে সাথে ফোনের ভিডিওগুলো ডিলিট করে দেয়। পরে আমি ওকে বলি, আরও অনেক ভিডিও ছিল যে সেগুলা ও বলে সব ডিলিট করছি। তো আর কিছু করার নাই, মনটা অনেক খারাপ। আপনারাই বলেন, একটা কষ্টের ভিডিও যদি এইভাবে ডিলিট হয়ে যায় তাহলে কেমনটা লাগে। এই হাটের আশেপাশে সুন্দর সুন্দর জায়গা ছিল, তো আপনাদের দেখাতে পারলাম না, এই জন্য আমি অনেক দুঃখিত। এই জন্য মনটা খুবই খারাপ, এত সুন্দর ভিডিওগুলো ডিলিট হয়ে গেল। এই ভিডিও ডিলিট হওয়ার জন্য মনটা একটু খারাপ, ভালো লাগছে না। আমি আর ভয়েস দিব না। আপনারা এখন হাটের সৌন্দর্যগুলো উপভোগ করুন, তেমন সুন্দর না, শুধু দেখে রাখেন। ওই কি রে, ওই কি রে, ওই মিষ্টি লাউ। আমাদের ব্লগটা এতটুকুই, কারণ ভিডিওগুলো ডিলিট হয়েছে এই জন্য। না হলেও ভিডিওটা অনেক বড় হইতো, আর অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল। ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। সামনে দিকে আগায়া আরো সুন্দর সুন্দর শুট করছিলাম, দেখাইতে পারলাম না, অনেক মন খারাপ আছে।